হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবুকের এক জায়গায় বসে আছেন। এই ঘটনা বুখারীর ভিতরে আল্লাহর হাবিব বর্ণনা করেছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক তাবুতে বসে আছেন, মরুভূমিতে শুয়ে আছেন। ওই মরুভূমির পাশে একটা বড় গর্ত, কি ওই গর্ত দিয়ে পিঁপড়ার দলেরা হেঁটে যায়। একটা পিঁপড়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কামড় দিল। কারে কামড় দিছে? জোরে কর। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন জালালি মেজাজের, অনেক রাগী ছিলেন। মুসা আলাইহিস সালাম রাগে কটমট করতে লাগলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন রাগ ছিল জানেন? আল্লাহর হাবিব বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন কিনা আজরাইল আসতো জান কবজ করার জন্য, সালাম দেয় নাই। আরেক রিওয়ায়াতে আছে কথা সৌন্দর্য হয় নাই নবী হিসাবে, আরেক রিওয়ায়াতে আছে সালাম দেয় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে এমন জোরে থাপ্পড় মারলো, সেই থাপ্পড়ের জোরে আজরাইলের একটা চোখ কানা হয়ে গেছে। গেছে আল্লাহর কাছে, আল্লাহ কোন নবীর কাছে পাঠাইলা? গেলাম জান কবজ করে দিয়েছে এক থাপ্পড়, থাপ্পড় জোরে কি হয়ে গেছে? চোখ খুইলে হাতে আপছে। কি বুঝলেন? মাইকটা দিছে কি বুঝতেছে? এক থাপ্পড়ে চোখ কি হয়ে গেছে? তো যাই হোক, হযরত মুসা আলাইহিস সালাম তার সাহাবীদেরকে বললেন, এই পিঁপড়ার গর্তে তাড়াতাড়ি এইটাকে ধ্বংস করে দাও, যেই পারো সবগুলাকে ধ্বংস করে দাও। গাইবে থেকে আওয়াজ আসলো, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতে লাগলো। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি কি জানো? তুমি কি জানো ওই গর্তের ভিতরে যত পিঁপড়া আছে, যেই পিঁপড়া তোমাকে কামড় দিয়েছে, সেই পিঁপড়াকে তুমি মারার অধিকার রাখো। ওই গর্তের ভিতরে সব পিঁপড়া তো তোমারে কামড় দেয় না। সবাই কি কামড় দিছে? তোমাকে কামড় দিছে এক পিঁপড়ায়। এক পিঁপড়া যেই কি পিঁপড়া কামড় দিয়েছে সেইটাকে তুমি চাইলে মারতে পারো, সেইটার অধিকার তোমার আছে। কিন্তু ওই গর্তের ভিতরে যত পিপিলিকা আছে, ওই পিপিলিকাকে মারার কোনো অধিকার তোমার নাই। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা মুসাকে ডাক দিয়া বলেন, মুসা তুমি কি জানো? মুসা তুমি কি জানো? ওই গর্তের ভিতরে যত পিপিলিকা আছে, ওই পিপিলিকা গুলাকে আমি আল্লাহ সকাল সন্ধ্যা পেট ভরে খানা খাওয়াই। মুসা তুমি কি জানো? ওই পিঁপড়ার দলেরা এমন কোন দিন নাই রে মুসা, এমন কোন সময় নাই, এমন কোন সেকেন্ড নাই রে, এই পিঁপড়ার দলেরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামের সুবহানাল্লাহর জিকির করে না। তাহলে আল্লাহকে ভয় করতে হবে কাকে? আরো জোরে কোন কাকে ভয় করতে হবে? কাকে? আল্লাহকে। আল্লাহর হাবিব তিনটা উপদেশ দিছিল। কয়টা? নাম্বার 1 কি বলছে? ভয় করো কাকে? যেখানেই থাকো। নাম্বার 1 উপদেশ কি বলেন? আল্লাহকে ভয় করো যেখানেই। বলেন 1 নম্বর উপদেশ কি বলেন? আমার মাহফিলে বসতে আপনি শিখতে হবে, উল্টা পাল্টা সময় নষ্ট করা মাহফিল আমি করি না। নাম্বার 1 উপদেশ কি বলেন? আল্লাহকে ভয় করো। এই বলেন না কেন? বলেন যেখানেই থাকো। মাশাআল্লাহ, যেখানেই থাকো ভয় করো। এইবার বলেন হাতের মালিককে। হাতের মালিক যেহেতু আল্লাহ, কাজ করতে হবে কার? চোখের মালিকটাকে। কাজ করতে হবে কার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির প্রান্ত দিয়ে যায়, রাত্র হয়ে গেছে। হযরত ওমর ফারুক খোঁজ খবর নিতে লাগলো, এলাকায় কোনো গরিব আছে কিনা, রান্না বান্না হচ্ছে কিনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাত্র গভীর রজনী হয়ে যায়। একটা তাঁবুর পাশে ছোট্ট একটা ঘর, কুটির ঘর। হযরত ওমর সেই কুটির সাইডে যায় দাঁড়ায় রয়েছে, খোঁজ খবর নিতেছে সেই ঘরের কি হালত।
ওই ঘরে ছিল এক বুড়ি, তার ছিল একটা যুবতী মেয়ে। কি ছিল? বুড়ি বলতেছে, মেয়ে, আমরা যেই দুধগুলা দোয়াই সেই দুধ বিক্রি করে আমাদের সংসার ভালোভাবে চলে না। একটা কাজ করো, রাত্রবেলা হয়ে গেছে, কেউ জানবে না, আসো দুধের ভিতরে পানি মিশাইয়া বিক্রি করি। দুধের ভিতরে 1 কেজির জায়গায় কয় কেজি হইব? আর যদি পদ্মার পানি মিশান তাইলে 10 কেজি হয়ে যাইব। আছে না নাই? আরে মেয়ে আছে না নাই? কোন নাকি? ওই মেয়ে বলল, মা শোনো, তুমি কি ওমরকে ভয় পাও না? আল্লাহু আকবার। তুমি কি ওমরকে ভয় পাও না? ওমরের কানে যদি যায় তাহলে আমাদের কি হবে? ওই বৃদ্ধ মহিলা বললেন, মারে, এত রাত্রে ওমর আসবে কোথা থেকে? ওমর কোন জায়গায়? কোন দিক? ঘরের পিছনে। বললে, ওমর তো দেখবে না। ওই মেয়ে বলল, মা, তুমি কি জানো না, কেউ দেখুক বা না দেখুক রে মা, যেই আল্লাহ তোমারে আমারে সৃষ্টি করেছে, লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম। কোরআনে আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ বলছেন, আল্লাহ ঘুমায় না, তন্দ্রাও যায় না রে মা। তুমি যদি এই দুধের ভিতরে পান মিশাও, কেউ দেখুক বা না দেখুক, কে দেখে জোরে বলেন? পরের দিন ওমর ফারুক ওই দুইটারে কি করছে? তার রাজ দরবারে ঢাকাইছে। ওই বুড়ি তো থর থর করে কাঁপতেছে, খাইছে আমারে মনে হয় ওমর। কারণ ওমর তো কোনো সাধারণ মানুষ ছিলেন না, আমিরুল মুমিনিন ছিলেন। আল্লাহর হাবিব বলছেন, আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে কে হইতো? ওমর মসজিদে মেম্বারে বসে রয়েছে। কোথায়? মেম্বারে বসে রয়েছে। শত শত মাইল দূরে ইয়ামানের ভিতরে মুসলমানরা কি করতেছে? যুদ্ধ করতেছে। 2 পাহাড়ের মাঝখান দিয়া যুদ্ধ করতেছে। মুসলমান সৈন্যরা ভুলে অন্য রাস্তাতে কি করতে লইছিল? যাইতে লইছে। যুদ্ধ ইয়ামেনে। আর আমিরুল মুমিনিন নামাজ পড়াইতেছে জুম্মার বয়ানে মদিনায়। কোথায়? উনি মেম্বার বয়ানে বয়ান দিতেছে। বয়ানের মাঝখানে বলছে, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল। যখন বয়ান শেষ, সাহাবীরা জিজ্ঞেস করছে, আমিরুল মুমিনিন, আপনি যে খুতবার মাঝখানে বললেন ইয়া সারিয়াল জাবাল, আপনার পরের কথার লগে মিল নাই, আগের কথার লগে কি নাই, আপনি এটা কি কইলেন? বলল, শোনো, আমি যখন নামাজ মেম্বারে খুতবা দিতেছিলাম, আমি যে ইয়ামানে এক দল পাঠাইছিলাম যুদ্ধ করার জন্য, ওই দলটা বলে অন্য রাস্তা দিয়া, আর আমি তারে বললাম, এই অন্যদিকে যাইস না। কোথায় আছে? পাহাড়ের ভিতর। তো রাস্তা এদিক দিয়ে যা। সুবহানাল্লাহ কইবেন না? ইয়ামান কই আর মদিনা কই? পরে মুনাফিক কাফের যারা আছে তারা বলতেছে, তারা বিশ্বাস করে না। তারা কি করে না? আমাদের দেশে কিছু মুনাফিক আছে, এই নবীদের সাহাবীদের জীবনের কথা বলে, এটা কি সম্ভব নাকি? আছে না নাই? কয় এটা কি সম্ভব নাকি? আল্লাহ যদি চায়, অসম্ভবকেও সম্ভব করেন কে? আরো জোরে কোন কে? যখন ওই কাফেলা আবার ফিরে আসছে, মুনাফিকরা জিজ্ঞেস, এই তোমরা কি ওমরের কোন আওয়াজ পাইছিলা? হ্যাঁ, আমরা যখন ভুল পথে যাইতেছিলাম তখন দেখি হঠাৎ করে একটা আওয়াজ আসতেছে, আমিরুল মুমিনিন ওমর বলতেছে, তোরা বাইরে যাইস না, তোরা পাহাড়ের কিনারে যা। আমিরুল মুমিনিন কোন সাধারণ মানুষ ছিলেন না। এই যে আপনারা যে এই মিশরে যে সাগর, নদ নদী, এই নদ নদীর আগে মেয়ে বলি দিত। কি দিত? এটা আমাদের দেশে এখনো আছে। যদি নদীর ভিতরে মেয়ে বলি না দেয়, রক্ত না দেয়, তাহলে ওই নদীতে অ্যাক্সিডেন্ট। আছে না নাই? তো ওই সময় এরকম নদী, তাদের একটা কুসংস্কার ছিল। ওই সময় তারা নদীতে কি করতো? মেয়ে কুরবানি দিত। যখন এটা আমিরুল মুমিনিনের কানে গেছে, তখন উনি একটা চিঠি লেখছে। কি লেখছে? চিঠি লেখছে, নদী, আমি আমিরুল মুমিনিন বলছি, তুই আর কোনোদিন কি করতে পারবি না, এলাকা ডুবাইতে পারবি না, আল্লাহর হুকুমে তুই বন্ধ হয়ে যা। এই চিঠি যখন পাঠাইছে, ওই এলাকার মানুষ দেখে হাসছে। এলাকার মানুষ দেখে কি করছে? আমিরুল মুমিনিন চিঠি লিখে, মানে নদী আবার কথা শুনে। নদী আবার, আল্লাহ যদি কথা কয়, সমুদ্রের মাছও কথা কয়। ঠিক কিনা? আল্লাহ যদি কথা কয়, বাঘও কথা বলতে পারে। আল্লাহ যদি কথা বলায়, সাগরও কথা বলতে পারে। তখন দিছে। তারপর থেকে এই নদী যে শান্ত হয়েছে, আলহামদুলিল্লাহ, এখনো শান্ত আছে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন দরবারে ওই বুড়ি তার মেয়ে নিয়ে গেল। বলল, মা,
ওই বুড়ি তো খরতর করে কাঁপতেছে, বললেও শোনো, তোমার এই মেয়েটাকে আমার ছেলের পুত্রবধূ করতে চায়। যেই মেয়ে আল্লাহকে ভয় করে গোপনে, সে নিশ্চয় আল্লাহর ওলি হবে, তাই আমি তার সাথে আমার পুত্রকে বিবাহ দিতে চাই। দেখছেন বিয়ার বেলা কি খুঁজছে? আল্লাহ ওলা না সুন্দর, নাকি কসকসা বাড়ি গাড়ি পাঁচতারা আছে না নাই? বিয়ার আগে দে মেয়ের বাপের কি আছে? তোর উপর ঠাড়া যৌতুক নিতে চাস। যৌতুক কি? হ্যাঁ, যৌতুক যদি হাদিয়া কই আল্লাহ, যৌতুক কয় না। আর কি কয়? মেয়ের মাইয়ারে দিব। কি কয়? মাইয়ারে দিব, মাইয়ারই থাকবো। বুঝেন নাই? কয় কিচ্ছু লাগবো না, আমার পোলা বিয়া করবো, 1 টাকাও নিবো না। মেয়ের একটু গর্ব সাজাই দিবেন, ফার্নিচার দিবেন, বিদেশে যাবে 2 লাখ টাকা দিবেন, একটা হুন্ডা দিবেন, এই তো আর কি দিবেন, কিছু দরকার নাই। আসে না এরকম? তাহলে গোপনে ভয় করলো কাকে বলেন? আরো জোরে গান কাকে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির প্রান্তর দিয়ে যায়, এক রাখাল বকরি চড়ায়। কি চড়ায়? হযরত ওমর ফারুকের ক্ষুধা লেগেছে, ওই রাখালের কাছে বলল, রাখাল, তোমার বকরির থেকে 1 গ্লাস দুধ আমাকে দাও, আমি একটু পান করি। ওই রাখাল বললেন, ইয়া আমিরুল মুমিনিন, এই রাখালের মালিক তো আমি না, এই রাখালের চাকরি আমি করি। এই বকরির যে মালিক আমাকে সেটা চড়াইতে দিছে, দুধ পান করাইতে দেয় নাই। আমিরুল, উনি তার চেনেন আমিরুল মুমিনিন, আমি আপনাকে দুধ দিতে পারবো না। আমিরুল মুমিনিন বললেন, রাখাল শোনো, তোমার একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে আমি দুধও খাইতে পারবো, মাংসও খাইতে পারবো, মাঝখানটা তোমার কিছু ইনকাম হইলো। আর তোমার মালিকরে যায়া বলবা, ওই মাঝখানে বাঘ আইসা একটা বকরি রে নিয়ে গেছে। রাখাল বলল, হে লোক, তুমি কি জানো না আমি যে সবাইকে বোকা বানাইলাম, সকালের চোখটাকে ফাঁকি দিলাম, কিন্তু উপরে যে একজন বসে আছে তার চক্ষুকে আমি কিভাবে ফাঁকি দিব? তাইলে নাম্বার 1 কি উপদেশ যেন দিছিল? আল্লাহকে ভয় করো, যেখানে থাকো। করবেন তো ইনশাআল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বড় হুজুর আল্লাহওয়ালা, তো উনি স্টেশনে গেছেন, ওই স্টেশনের মানুষ তার চেনার পরে বলছে, হুজুর, আমাদের যে কোনো দেশে নিয়ম হইলো 10 কেজির উপরে যদি মাল হয় তাহলে আরেকটা কি করতে হয়? টিকিট কাটতে হয়, 2টা টিকিট, বিমানেও সিস্টেম। তো বলতেছে, হুজুর, আপনার আর টিকিট কাটতে হবে না, এক টিকিটে যাবেন। কয়, তুমি তো টিটি, পরে স্টেশনে কি করবা? নাইমা যাও, প্রতি স্টেশনে টিটি পাল্টায় না? তো আচ্ছা, আমি পরের টিটিরে বললে দিব যে আপনি তো টিকিট না চাই। আচ্ছা, সেই টিটি তো আবার পরে স্টেশনে নেমে দিবে, আমি তো তার আরো সামনে যাবো। আচ্ছা, ওই টিটিতে বলবো, তারপরে টিটির জন্য কি করে বললা দেয়, আমি তো তারও সামনে যাবো। ওই টিটিরও বললা দিব যে পরের টিটির জন্য বললা দেয়, আমি তো আরো সামনে যাবো। এরপরে তার স্টেশন নেই। হুজুর, আপনি কই যাইবেন? আরে আমার স্টেশন তো নেই, জান, আমার স্টেশন কই বলেন? কবর। আমার স্টেশন কই? আমি যখন কবরে যাব, আমি যখন আল্লাহর সামনে দাঁড়াইবো, সেইখানে যে 2 জন ফেরেশতা মুনকার নাকির সামনে দাঁড়াবে, তার কাছে আমি কিভাবে বলবো সেই টিটি কি তোমরা বইলা দিতে পারবে? তখন ওই স্যালেন্ডার করছে, হুজুর ঠিক আছে, আপনি 2টা টিকিট লিয়াই যায়। ভয় করছে কারে কোন? আর আমগো দেশে অনেক মানুষ আছে, বাসে উঠছে, মাঝে মাঝে ভাড়া না দিতে বলে, ওহ রে, আজকে ভাড়া ছাড়াই আয়া পড়ছে। আর ট্রেনে তো খুব অভাবই নাই। আচ্ছা, ট্রেনে তো অভাব নাই, ট্রেনে অনেক সময় 1 টিকিট কেটে 2 জন যায়, আছে না নাই? কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা, তাহলে ভয় করতে হবে কারে? আরো জোরে বল, কাকে? যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে চিনবে, আজান হয়ে যাবে কিন্তু মসজিদে বসে, চায়ের দোকানে বসে থাকতে পারবে। আজান হয়ে যায়, বাসার ভিতরে বসে টিভি দেখতে পারবে। কেমন দেখে কে? তুমি যেখানেই থাকো, গোপনে আর প্রকাশ্যে, আমার আল্লাহর তোমার প্রতি সর্বদাই বিদ্যমান, ঠিক না? আজান হয়ে যাবে, চায়ের দোকানে বসে তুমি আড্ডা মারতে পারবে না, ঠিক কিনা? আর তুমি অন্যায় করবে গোপনে,
অন্যায় ভাবে মানুষকে হত্যা করবে, কেউ দেখুক বা না দেখুক, কে দেখে? তাইলে আজান হয়ে গেলে কোথায় যাইতে হবে? কে কে যাবেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজান হলে কোথায় যাইতে হবে বলেন? আর আল্লাহকে ভয় করবেন, ঠিক কি ঠিক না? আল্লাহকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ সবাই। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, ঠিক না? শুধু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে, আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহ ডাকতে মজা লাগে না? সবার মজা লাগতেছে? গাইতে পারবেন আমার সাথে? আল্লাহু, জোরে। মাশাআল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, ঠিক না? কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না, ঠিক না? আমরা কার গোলাম? আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু। তাহলে তিনটা উপদেশ দিছিল না? একটা কি বলেন তো দেখি? মাশাআল্লাহ, একটা। এবার নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে ওয়াত্তাবি'is সাইয়্যাতাল হাসানাতা তামাহুহা। আল্লাহর হাবিব বলেন, তুমি মানুষের সাথে কি করো? ভালো ব্যবহার করো। মানুষের সাথে কি করো? তোমার আখলাকটাকে কি করো? সুন্দর করো। মানুষের সাথে কি করতে হবে বলেন তো ভাই? ভালো ব্যবহার করতে হবে। আজকে আমাদের দেশে দেখা যায়, দুইজন মানুষ যখন একসাথে হয়, একজন আরেকজনের নামে গীবত কয়, আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম একজন মানুষের শরীরে বড় বড় নখ, বড় বড় কি লোহার নখ, সেই নখ দিয়া সে তার নিজের খামসি নিজের মাংস নিজে খামসি দিয়া খায়। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এই লোকের শাস্তি কেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলা হইল সেই লোক যারা দুনিয়াতে যখন চায়ের দোকানে বসতো, যখনই একত্রিত হইতো আরেকজনের নামে গীবত করতো, আছে না নাই? বাসা বাড়িতে এক লোকে হইছে তো পাশের বাড়ি নিয়ে গীবত করা শুরু করছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, যারা কিনা অন্যের গীবত করে বেড়ায়, তাদের খাইয়া লিয়ার কাম অন্যের সমালোচনা করে বেড়ায়, কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, অনেক হাজি গাজী আলেম ওলামা বুজুর্গ দিনদার সুন্নতওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা, আছে না নাই? দাঁড়াইবো, আমল নামা দিবে বাম হাতে, বলবে, ইয়া আল্লাহ, আমল নামা বাম হাতে কেন? বলবে, তুমি যে চায়ের দোকানে বসিয়া ওই পাশের বাড়ির ভাইয়ের নামে বলছে লোকটা খুব খারাপ, এই লোকটা খারাপ বলার কারণে সাথে সাথে তোমার সারা দিনের নামাজ তার আমল নামায় চলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলবে, আল্লাহ, আমি তো হজ করেছিলাম, হজটা কোথায় গেল? বলবে, তুমি যে হজ করে আইসা পাশের বাড়ির মহিলার নামে একটা গীবত করছিলা, বলছিলাম মহিলাটা খুব খারাপ, স্বামীর সাথে ঝগড়া করে, তোমার এই গীবত বলার কারণে সাথে সাথে তোমার হজটাকে তার আমল নামায় দিয়ে দেওয়া হয়েছে। তাহলে গীবত করবেন? কে কে করবেন একটু হাত তুলে দেখান। চিন্তা করছেন? না চিন্তা করছেন আমি কি করবেন? কে কে হাত তুলছে? এটার মানে হইলো কি জানেন? এটার মানে হলো, হুজুর চিন্তা ভাবনা নাই, আর আমি আর করতাম না।
এদের হওয়া মানে কি? এদের হওয়া মানে কিন্তু আসলে করবো না, বুঝেন নাই? জোশ ঠেলা কি করছে? জোশও লাগবো, হুশও লাগবো, ঠিক না? উত্তম চরিত্রকে মানুষকে সালাম দিবে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সকালে 20 বার সালাম দিবে আর বিকালে 20 বার সালাম দিবে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে ভালো ব্যবহার করতে হবে কিনা? আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা, হঠাৎ করিয়া বুখারীর বর্ণনা একরকম, আরেক জায়গায় আরেক বর্ণনা। এক লোক বাড়ির সামনে দিয়ে হেঁটে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা বড় ভালো মানুষ, লোকটার ব্যবহার খুব সুন্দর, অত বেশি আমল করে না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক বেশি দান সদকাও করে না, অনেক বেশি আমলও করে না, কিন্তু এই লোকটার ব্যবহার এত মিষ্ট যে তার সাথে কথা বলে তার মনটা ভালো হয়ে যায়, আছে না এরকম? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই লোকটা অবশ্যই অবশ্যই জান্নাতে যাবে। কিছুক্ষণ পরে আরেকটা লোক গেল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতি বছর হজ করে, দান করে, সদকা করে, এমন কোনো আমল নাই সে বাদ দেয় না, কিন্তু এই লোকটার ব্যবহার খুব খিটখিটে, আছে না নাই? মসজিদে সবার আগে আসসালামু আলাইকুম, বুঝেন নাই? সালাম দিস, আসসালামু আলাইকুম এমন করে, মানে আর কষা। সালাম দিলে সালামের উত্তর দেওয়া কি হুজুর? হ্যাঁ, সালাম দিলে 12 মাসের রোগী, আছে না নাই? হাদিস সাহেব মানুষ, বুঝেন না? মসজিদে 5 কাতারে নামাজ পড়ে, আর ভাবসাবই আলাদা, মানুষ দামই দেয় না, আছে না এরকম? আর কথা কর না, আছে না এরকম? মানুষকে মূল্যের গলা, সে বড় লোক, সে কোটিপতি। আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অহংকার হবে, অহংকার হলো আল্লাহ রাসূলের গায়ের জামা, আর বরত্ব হচ্ছে আল্লাহ তাআলার লুঙ্গি। অহংকার কার গায়ের চাদর? আল্লাহ। আর বরত্ব লুঙ্গি কার? যে রিলেটেড, অর্থাৎ অহংকার করবে, আল্লাহর হাবিব বলেন সে অবশ্যই 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 জাহান্নামে যাবে। ঠিক কি ঠিক না? পৃথিবীর জমিনে সবচেয়ে যদি ভালো ব্যবহার পাওয়ার হকদার কেউ রাখে, সে হচ্ছে তোমার মা, তোমার বাবা, ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মাকে ভালোবাসলো, বাবাকে ভালোবাসলো, আল্লাহর রাসূল বলেন তার জন্য 2টা জান্নাতের দরজা খুলে যাবে। আজকে দেখা যায় মাকে ভালোবাসে না, বাবাকে ভালোবাসে না, আছে না নাই? মায়ের সাথে খারাপ ব্যবহার করে। যেই দিন মা থাকবে না, সেই দিন বুঝবে মা কত দামি দৌলত ছিল, ঠিক কি ঠিক না? যেই দিন বুঝবে বাবা নাই, সেই দিন বুঝবে বাবার কি কদর। পৃথিবীর জমিনে যদি সবচেয়ে দামি মানুষ হয়, ভালোবাসার মানুষ হয়, আর কেউ নয়, সে হচ্ছে তোমার মা আর তোমার বাবা। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি তার মায়ের দিকে, তার বাবার দিকে একবার তাকায়, তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকায়? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী শোনো, 100 বারও যদি তাকায়, ওই ব্যক্তির আমলনামায় 100টা কবুল হজের সওয়াব হয়ে যাবে। মায়ের দোয়ার বরকতে নবীর সাথে জান্নাত হয়েছে, এরকম ঘটনাও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার সাথে কে জান্নাতে যাবে? আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার সাথে জান্নাতে যাবে এক কসাই। কে যাবে? কে যাবে? এই কথা জানে কে যাবে? নবীর সাথে নবী যাবে না কসাই যাবে? নবীর সাথে কাজ যাওয়ার কথা, নবীর সাথে নবী, গুড। নবীর সাথে কার সাথে যাবে?
নবী, কিন্তু যাইবো কে? মুসা আলাইহিস সালাম। মহা টেনশন, আরে আমার সাথে যাইবো নবী, যাইবেন কষায়, গেছে ওই কষায়ের কাছে। এই কষায়, আজকে দেখমু যে এই লোক কি আমল করে যে আমার সাথে জান্নাতে যাইবো। যে কষায়, তোমার বাড়িতে আজকে আমি মেহমান হবো। ওকে। রাত্রে বেলা কষায় গোস্ত কাটার পরে, গোস্ত বিক্রি করার পরে অল্প কিছু গোস্ত কোষের ভিতরে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। মুসাও পিছে পিছে চলে, দেখবো তার কি আমল। ঘরের ভিতরে ঢুকে দেখে কষায় বাড়ির উঠোনে উপর থেকে একটা বৃদ্ধা মহিলাকে বের করলো। ওই মহিলাটারে গোসল করাইলো, সাবান দিল, কাপড় দিল, গোসল করাইয়া আতর লাগাইয়া ওই যে গোস্ত আনছিল সেই গোস্তগুলা কি করলো, রান্না করলো। রান্না করার পরে সেই গোস্তগুলা ওই বুড়িটারে খাওয়াইলো। মুসা ফেলাইয়া দেখে, যখন খাওয়া শেষ ওই বুড়ি কোনার ভিতরে যাইয়া দুই হাত উঠাইয়া ফিসফিস করে বলে, ও গো আল্লাহ, পৃথিবীর জমিনে আমার সন্তানের মতো আর সন্তান হয় না। কত সন্তান আছে মারে খাবার দেয় না, বাবাকে খাবার দেয় না, মার সাথে খারাপ ব্যবহার করে, বিয়ের পরে বউয়ের কথায় উঠে বসে আছে না নাই, মাকে দাম দেয় না, বাবার সাথে খারাপ ব্যবহার করে। তুমি কি জানো যেই মার সাথে তুমি খারাপ ব্যবহার করো ওই মা তোমাকে 10 মাস 10 দিন পেটে লালন করছে, খাবার খাইতে বসে লাথি মারছো, খাবারটা পড়ে গেছে, তোমার জন্য তোমাকে কোনোদিন মাটিতে রাখে নাই, ঠান্ডা লেগে যাবে, অন্যের কাছেও দেয় নাই, ব্যথা পাবে, বুকের ভিতরে জড়াইয়া রাখছে, তুমি পায়খানা করেছো, পায়খানাটা জড়াইয়া রাখছে। তুমি কি জানো তোমার মা কেমন বাবা, কত ঈদ যায়, তোমার বাবা একটা ভালো কাপড় নেয় না। পৃথিবীর জমিনে মায়ের মতো দরদি আর কেউ হয় না, ঠিক কিনা? বললে আল্লাহ আমার কলিজার টুকরা আমারে কত ভালোবাসে। ওগো আল্লাহ, কেউ দেখুক বা না দেখুক, তুমি দেখো এই বৃদ্ধ মহিলাটারে আয়সা আগে খানা খাওয়ায়, তারপরে গোসল করায়, আমাকে ভুলে যায় না। আল্লাহ আমার এই সন্তানকে তুমি মুসা পয়গম্বরের সাথে জান্নাত দিও। ওই যে দেখো চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের জন্য কান্না করে, আজকে বুঝি কার মানা। আল্লাহু আকবার। কার যদি বাবা নাই, এই মাহফিলে বসে 2 ফোঁটা চোখের পানি যদি একবার ফেলতে পারো, এই কোরআনের মাহফিলে যদি আল্লাহর জন্য মনে মনে একবার দোয়া করো, হুজুর আমার মাও নাই বাবাও নাই, মাকে ওই কবরে রাইখা আসছি, বাবাকে ওই কবরে রাইখা আসছি রে, ওই মা কত দৌলত। ওই যে দেখো কত মানুষের চোখগুলা ভারী হয়ে গেছে, এরা তো মারে ভালোবাসে, বাবারে ভালোবাসে। মারে কষ্ট দিও না, মারে কষ্ট দিবেন, মারে কষ্ট দিয়েন না। ওই যে দেখেন বুড়াগুলা কিভাবে কান্দে, মারে ওই কবরে রাইখা আসছে, কি যে রাইখা আসছে রে, বড় ছায়া ওই বাবাকে রাইখা আসছে। যার বাবা নাই পৃথিবীতে তার কোনো ছায়া নাই, ঠিক কি ঠিক না? হযরত আলকামা মায়ের কেমন ভালোবাসা শুনবেন, আইটেমটা শুনবেন। আল্লাহর রাসূলের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় কালিমা নসিব হয় না, আল্লাহর রাসূলের সাহাবী তাও মাফ পায় না। আল্লাহর রাসূল তার মারে ডাইকালেন, মাগো তোমার ছেলে সাহাবী হইয়াও কালিমা পড়তে পারে না কেন, কি হইছে? ওই বুড়ি মা কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমার গায়ে হাত দিত, যদিও সে সাহাবী কিন্তু সে আমারে মারতো, এই দেখো আমার গায়ে মায়ের দাগ আছে। তুমি যত বড় বুজুর্গ হও না কেন, যদি মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, তুমি কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। দেখেন কেমন মায়া। আল্লাহ রাসূল বলেন তুমি তারে মাফ করে দাও, কয় না আমি তারে মাফ করব না। আল্লাহ
রাসূল বলেন একটা কাজ করো, তাহলে একটা কাজ করো, অনেকগুলা লাকড়ি আনো, ওই লাকড়ির ভিতরে আগুন দাও, আগুন দিয়ে এই লাশটারে কি করো, পুইরা ফালাও। দেখেন কেমন মা জন কইছে সন্তানটারে কি করব, আগুনে, বুঝেন নাই, সন্তানটারে কি করতে কইছে, আগুনে পুরাও। কারণ এখন তো মারা যায় না, সে কালিমা পড়তে পারতেছে না, যদি সে কালিমা না পড়ে সে কি জান্নাত না জাহান্নামী? কষ্ট দিছে কারে? মারে কষ্ট দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, ঠিক ঠিক না? দেখেন জন কইছে তারে হয়তো জাহান্নামের আগুনে পুরবো, তাহলে দুনিয়াতে কি করি একটু পুইরা দে, দুনিয়াতে কি করি একটু পুইরা দে। বললো না না ইয়া রাসূলুল্লাহ, না, আমার কলিজার টুকরা, আমি তারে অনেক কষ্ট করে লালন পালন করছি, সে আমারে যতই আঘাত দেয়, আমার কলিজার টুকরাকে আপনি আগুনে পুড়াবেন এটা আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ যান, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। মাফ করতে সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি করছে, কালিমা নসিব হইয়া সে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীদের আরেকটা সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনাই, শুনবেন? মজা লাগে, শুনবেন? এক সাহাবী গেছে কবরস্থান, যায় দেখে কবরের মাঝখান দিয়ে গাধার আওয়াজ হয়। কিসের আওয়াজ? কিসের আওয়াজ? গাধা। সাহাবী ওই পাশে একটা বুড়া মহিলা ছিল, তারে জিজ্ঞেস করে, মা এই কবর থেকে একটা গাধা উঠটা গাধার মতো ডাক দিয়ে আবার ভিতরে ঢুকে যায়, মানেটা কি? কবর থেকে কি উঠে? অর্ধেক গাধা উঠটা গাধার মতো চিল্লায়, তারপর আবার কি করে, কবর জায়গায়। সাহাবীকে বলল, মা, বললেন আল্লাহ রাসূলের সাহাবী, আমার এই ছেলে মদ খাইতো। কি খাইতো? আমি যখন বাসায় চিল্লাচ্ছিল আমার কইতো তুমি গাধার মতো তো চিল্লাও কে? কি কইতো? তুমি গাধার মতো এত চিল্লাও কে? সে যখন মারা গেছে তার অর্ধেক বডি হইছে গাধার মতো আর অর্ধেক বডি ছিল মানুষের মতো। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে মাকে ভালোবাসবেন সবাই। কে কে বাসবেন? লিল্লাহি তাকবীর। এই কার কার বাপ্পা বাচ্চা হাত তোলেন। মাশাআল্লাহ, সবার বাপ্পার জন্য আজকে দোয়া করা হবে। কার বাপ মা নাই, কার হাত তোলেন। মা নাই অথবা বাবা নাই বা দুজনই নাই। আল্লাহ এদের সবার মা বাপ্পাকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ সবার বাপ্পাকে তুমি জান্নাতি বানায় দাও। এই মাহফিল উসিলায় তুমি মাফ করে দাও। আল্লাহ এরা আমি দেখছি চোখের পানি ছেড়ে কাঁদছে, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও। পৃথিবীতে ভালোবাসার মানুষ একজন, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার মা, সেই তো আমার মা, ঠিক না? ওই 10 মাস 10 দিন গর্ভে ধরে কষ্ট করলেন যিনি, প্রসবের যন্ত্রণাতে ছটফট করলেন তিনি, ঠিক না? এমন মায়ের সঙ্গে কারো হয় না তুলনা, এমন মায়ের সঙ্গে কারো হয় না তুলনা, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার, সেই। ওই বাবাকে কত দিয়েছি কষ্ট, পেয়েছে কত ব্যথা, হাসি মুখে শুয়েছে তবু বুঝতে দেয়নি ব্যথা, ঠিক না? এমন বাবার সঙ্গে কারো হয় না তুলনা, যার পায়ের নিচে বেহেশত আমার, সেই তো আমার বাবা, সেই তো আমার বাবা, সেই তো আমার মা, ঠিক কিনা বলেন? তাহলে মানুষের সাথে কি ব্যবহার করবেন বলেন? করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, নাম্বার 1 কি ছিল? 3টা ওসিয়তের আল্লাহকে ভয় করো যেখানে। নাম্বার 2 ভালো ব্যবহার করো মানুষের সাথে। নাম্বার 3 বলে দিব। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে ওয়াত্তাবি'ই সাইয়্যাতাল হাসানাতা। তোমার আগেরটা ছিল ওয়া খালিকুন নাস বিখুলুকিন হাসান। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে যখনই কোনো গুনাহ হয়ে যাবে মাপ চাইবে কার কাছে? যখনই গুনাহ হবে নামাজ পড়ে কি করবে? আল্লাহর কাছে মাপ চাইবেন। এই 3টা গুণ মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, সংক্ষিপ্ত শেষ করে দিই না। আর 4টা কাজ করলে দুনিয়াতে কি থাকবেন? শান্তি থাকবেন, কোনো ক্ষতি আপনারা কেউ করতে পারবে না। নাম্বার 1 হিফজু আমানা। আল্লাহ রাসূল বলেন 4টা কাজ করে তোমার কেউ ক্ষতি করতে পারবে। একটা হলো হিফজু আমানা, আমানতের খেয়ানত করা যাবে
চোখের হেফাজত করতে হবে। এইগুলো পুরা বডির আল্লাহ কি দিছে, আমাকে কি দিছে, আমানত দিছে, ঠিক কি ঠিক না? ইমানের দায়িত্ব কে দিছে বলেন? ইমান মানে কি বলেন? ইমান মানে হচ্ছে আল্লাহ এক, তার রাসূল এক, তার রাসূল সত্য, ঠিক কি ঠিক না? তার রাসূল সত্য, আল্লাহ রাসূলের পরে আর কোন নবী আসে নাই, আসবে না, আসবে না, ঠিক কি না? আজকে আমি বলতে চাই, পঞ্চগড়ে আহমদ কাদিয়ানী নামে একটি দল, যারা মানুষের কাছে বলে বেড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরেকজন নবী আসছে, তার নাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ বলেন। এই নবীর পরে আর কোন নবী আসছে? এই জোরে কার আছে? আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নবী লা নাবিয়্যা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী। এদেশে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, তবে যার যার পরিচয়ে। কিন্তু কেউ যদি মুসলমান দাবি কইরা আল্লাহ রাসূলের পরে বলে আরেকজন নবী আসছে, সে কি মুসলমান থাকবে? থাকবে বলে? আজকে এই নারায়ণগঞ্জ থেকে এই পাক্কা মুমিন ইমানদার দেখে বলতে চাই, আহমদ কাদিয়ানীরা তোমরা বাংলার মুসলমানদেরকে নিয়ে যত ষড়যন্ত্র করো, এই নারায়ণগঞ্জবাসী সহ সারা বাংলাদেশের মানুষ তোমাদের এই ঈমান হারানো বক্তব্যকে আমরা একসাথে নিমিষে চূর্ণ বিচূর্ণ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। আজকে মাহফিল চবল হয়, চবল হয়। আজকে মাহফিল চবল হয়, চবল হয়। আজকে আমরা দাবি জানাই, আজকে আমরা দাবি জানাই, পঞ্চগড়ে আহমদ কাদিয়ানীরা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য যে পায়তারা করতেছে, এই নারায়ণগঞ্জ থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধরিতে ওই পঞ্চপদীর এই পঞ্চগড়ে কাদিয়ানীরা এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে, হবে, হবে ইনশাআল্লাহ। তুমি যেই দলের হও, তুমি যেই দলের হও, তুমি এমপি হও, তুমি মন্ত্রী হও, তুমি ধনী হও, তুমি গরিব হও, যখনই আমার নবীর খতমে নবুয়তকে নিয়ে কথা বলবে, যত দল আর মত থাকুক, সমস্ত দলকে নির্বিশেষে এক হাতে হাত থেকে নবীর শক্তি দেখে এই বাংলাদেশ থেকে প্রতিহত করবই, করবই, করবো ইনশাআল্লাহ। আজকে এই তরতাজা ইমানদারদেরকে নিয়ে বলতে চাই, কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা বলেন? যেমনি ভাবে আমার বোনের হিজাব খুলে দেওয়া হয়েছে, আমার বোনদেরকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে সকলের সামনে হিজাব নিয়ে তাদেরকে কটূক্তি করা হয়েছে, কিন্তু না, আমাদের এক বোন মুস্কান, দেখেন না আপনারা, আমাদের মুস্কান, আমাদের বোন মুস্কান নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবী একযোগে একসাথে কেঁপে উঠেছে। যেমনি ভাবে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে বগুড়ায় গৌর গোবিন্দরের তসরত রাজপ্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নাস্তিক বেঈমানরা মনে রাখো, এই বাংলার জমিনে শত শত ওলিয়া উলিয়া ঘুমিয়ে আছে, এইটা কোনো সাধারণ মানুষের দেশ নয়, ঠিক কিনা বলে? এইটা শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির দেশ, শাহপরানের দেশ, বাইজিদ মুস্তামিরের দেশ, আহমদ শফির দেশ, মুফতি আমিরের দেশ। এই দেশে শুয়ে আছে লক্ষ লক্ষ আল্লাহর ওলি। তাহলে ঈমান আমানত করবেন তো ইনশাআল্লাহ? তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
তাহলে নাম্বার 1 কি? 4টা কাজ। একটা কি? আমানতের খেয়ানত করা যাবে। আচ্ছা, নাম্বার 2 দেখেন, ওয়াসিদকু হাসানি, সত্যি কথা বলতে হবে। কি করতে হবে? নাম্বার 1 আমানতের খেয়ানত করা যাবে। নাম্বার 2 সত্যি কথা বলতে হবে। কি করতে হবে বলেন? কি করতে হবে? নাম্বার 3 ওয়া হুসনু খলিকা, উত্তম চরিত্রের অধিকার হইতে হবে। কি হইতে হবে? নাম্বার 4 হালাল খাইতে হবে। কি খাইতে হবে? কি খাইতে হবে? সুদ খাইবেন? ঘুষ, মুত, পায়খানা? সুদ আর ঘুষ কি? এখন সুদ আর ঘুষ কি? আর বাবার কন্যাকে জোরে কন্যাকে, সুদ আর ঘুষ কি? পায়খানা। এই কিস্তি জ্বালা, কিস্তি কিস্তি, এটা কি? হ্যাঁ, কিস্তি কি? এই পায়খানা যার যার ঘরে আছে আজকের থেকে ছাড়তে পারবেন তো ইনশাল্লাহ? কে কে ছাড়বেন না? ছাড়বেন কে কে? আল্লাহ কবুল, সবাই বলে আমিন। তাহলে 4টা কথা বলে দিলাম না? আর সময় নিব না। কারি আব্দুল বারী সাহেব আনার চেষ্টা নিয়ে আসো। আচ্ছা, আর 7টা কাজ করলে কিয়ামতের দিন কি থাকবেন? শান্তিতে। সময় নাই। আল কারিয়াতু মাল কারিয়া পড়ছিলাম, মনে আছে? এই পুরাটার অর্থ হইল, আপনি কি জানেন মহাপ্রলয় কি? মহাপ্রলয় কি? যেদিন বিপদ ঘটবে, যেদিন মানুষগুলো কীট পতঙ্গের মতো উঠতে থাকবে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মা, আপনি কি চিনেন মহাপ্রলয় কি? লম্বা, সংক্ষিপ্ত বলে দিয়েছি। সেই দিন হচ্ছে কিয়ামতে। সেদিন কি? যেদিন ভালো যারা করবে তারা কোথায় যাবে, আর যারা খারাপ করবে জাহান্নামে। এই 7টা কাজ করলে আপনি কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই 7টা কথা কি বইলা দিব? কে কে শুনবেন না? হাত তুলে দেখান। শেষ পর্যন্ত থাকবেন। তাহলে একজন নারায়ে তাকবীর ধমক দেন, চাটা খেয়ে নিন। জোরে দিবেন, জোরে মানুষকে শোনান যারা আসতে পারেন। হ্যাঁ, সংক্ষিপ্ত বলে দিতেছি। 7টা কাজ কয়টা? নাম্বার 1 আল ইমামুল আদল, ন্যায় পরায়ণ বাদশা। নাম্বার 1 কি? যে কি করে না? গম চুরি, ডাল চুরি, তেল চুরি, আছে না নাই? আবার ভালো খাড়ের তলে আছে না নাই? আবার ভালো আছে না নাই? এই করোনার সময় মানুষকে দান করছে, আছে না নাই? এক বুড়ি মহিলা, তার কাজের লোক নাই, ওমর গেছে সকালবেলা, বুড়িমা আপনি কাজগুলা কইরা দেই। কাজ তো কইরা লাইছে একজনে সকালবেলা ফজরের সময়। আচ্ছা কালকে করুক নি। কালকে এসে দেখে বুড়িমা আপনি কাজটা একটু কইরা দেই। কয় না, কাজ তো কইরা ফালাইছে। কে কাজ করে প্রতিদিন আসার আগে? পরের দিন আমি গাছের ফাঁকে দেখবো কে আহে। সকালবেলা এক লোক এরকম ঘুমটা দিয়া বুড়ির মহিলায় ঢুকছে, ঢুইকা মহিলার সব কাজ করে আবার ঘুমটা দিয়ে কি করছে? ওমর কে খারান খারান আপনি কেনা? পরে ওমরের জারি খাইয়া চিল্লান দিয়া উঠছে, মুখটা খুলে দেখছে, খুললা দেখে ওই দেশের প্রেসিডেন্ট, ওই দেশের প্রেসিডেন্ট হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক বুড়ির বাড়ি কি করতেছে? কি হইয়া প্রেসিডেন্ট হইয়া, বাদশা হইয়া, বাদশা। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রেবেলা ছদ্মবেশ নিয়ে ঘুরছে, যায় দেখে মদিনার সাইডে এক মহিলা খাবার রান্তাছে, বাচ্চাদেরকে পানি বসাইয়া পাথর দিছে, পাথর দিয়া কয় ভাত রান্তাছি। বাচ্চাগুলো আসলে তো খাবার নাই, আসলে কি নাই পাতিলের ভিতরে, কি আসলে বাচ্চাকে ঘুম পাড়ায়। আমিরুল মুমিনিন, আয় হায়, আমার দেশের একটা মানুষ না খেয়ে রইছে, আহা এটা আমি সহ্য করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। তাকবীর দাও আগে, নারে তাকবীর। কারি আব্দুল বারী সাহেবের আগমন, হুজুরের আগমন, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল কারি আব্দুল বারী সাহেবের আগমন,
নারে তাকবীর, নারে তাকবীর। কারি সাহেব হুজুরের আগমন, হুজুরের আগমন। হুজুর বসেন। আল্লাহ আপনাকে কত ভাগ্য হুজুরে পাইলে। হুজুর বসেন। আমার ওস্তাদ কিন্তু, আমার ওস্তাদ। আচ্ছা আমি শেষ করে দিয়েছি না, শেষ করে দিয়েছি। তাহলে কি হইতে হবে পরে, শেষ করে দিয়েছি। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা গেছে দরবারে যাইয়া আডার বস্তা লইছে। কি লইছে? মাথায় লইয়া আমিরুল মুকমিন আপনাদের দেশের বাদশা আমার কাছে কয় না না আমি লম। আডার বস্তা মাথায় লইয়া নিজে লইয়া গেছে, নিজে পাকায় খাইছে। এটা কে? বাদশা। কে? তাহলে আমাদের বাদশাও কি হইতে হবে? এরকম হইতে হবে। আচ্ছা এক। নাম্বার 2, ওয়াসাবুন নাসা ফি ইবাদিল্লাহ। ওই যুবক কি? ওই যুবক যে যৌবন বয়সে কি করে? আল্লাহর যৌবন বয়সে কি করে? যৌবন বয়সে কার ইবাদত করে? এই যে ইয়াসির আরাফাত, আলামিন, শাকিল, এই যে যুবক ছেলেরা আপনাদের জন্য মাহফিল করছে, এই যুবক পোলাপান চাইলে পারতো গুনার কাজ করতে পারতো না? ডিজে গান করতে পারতো না? উলঙ্গ নারীরা নাচাইতে পারতো না? কিন্তু এই বাচ্চাগুলা আপনাদেরকে একসাথে বসায় আছে, কোরআনের মাহফিল করছে। ঠিক কিনা? আপনাদেরকে কোরআন শোনাইতেছে। ঠিক কিনা? এই যুবকরা যখন দাঁড়ায় যাবে, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা? আল্লাহ রাসূল আসবে না, ওমর আসবে না। এটাকে আল্লাহ রাসূল বলছেন? আল্লাহ রাসূল আসবে না, ওমর আসবে না, সেটা বলছে? আবু বকর আসবে না, সেটা বলছে? এই যুবকরা যদি দাঁড়ায় যায়, এইভাবে যদি মাহফিল করতে থাকে, কোরআনের খেদমত করতে থাকে, ইনশাআল্লাহ জোর গলায় বলতে পারি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ খোলাফায়ে রাশিদিনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আচ্ছা নাম্বার 2 পারেন যুবক বয়সে কি করতে হবে? নাম্বার 3, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিমা। যার মনটা মসজিদে কি করে? নামাজ পড়ে আইছে, আর বাসা থাকতো, কোন সময় আজান দিব আর কোন সময় কি করব? এই গুন্ডা আছে না আলহামদুলিল্লাহ আপনাদের? আচ্ছা না চায়ের দোকানে টানে? চায়ের দোকানে টানে? কার কার চায়ের দোকানে টানে? আজান দিলে কোন একটু দেখান তো আমারে। মাশাআল্লাহ সবাই নামাজ পড়েন না? আলহামদুলিল্লাহ। নাম্বার 4, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকু আলাইহি। বন্ধুত্ব করে, ভালোবাসে একজনকে, কার জন্য? ঘৃণা করে কার জন্য? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় হাইটে যাইতেছে, এক লোক এই কথা বলে কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা হাইটে যাইতেছে, এক লোক আল্লাহর রাসূলের গালি দিছে। কারে গালি দিছে? কারে গালি দিছে? ওমর তো ছিল বেড়া, ওর উপরে উপরে উঠছে, দিব ঘুষা। এমন সময় থুতু মারছে। কি মারছে? থুতু লাগছে ওমরের উপরে, চেচ্ছে নি আরো। ওমর তো রাগী মানুষ, ছাইরা দিছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন ছাইরা দিলেন কে? কই যখন আমি ওরে ধরছিলাম ওটার উপরে উঠছিলাম। কার জন্য? কিন্তু আজ যখন থুতুটা মারছে তখন আমার কি আছে? নিজের ভিতরে কি করছে? এটা আল্লাহর জন্য হয় না, কি হইছে? আমারে মারছে। এলে আমি কি করছি? মারবো কার জন্য? রাগ করবো কার জন্য? প্রতিবাদ করবো কার জন্য? এই যে ওরা মাহফিল করছে বন্ধু বান্ধব মিলে, কার জন্য? আর খারাপ যদি হতো তাহলে কি হতো? ডিজে গান করতো। ঠিকই ঠিক না? তাহলে ভালোবাসতে হবে কার জন্য? প্রতিবাদ করতে হবে কার জন্য? আজকে সৌদি আরবের ভিতরে লগ্ন উলঙ্গ নারীকে নিয়ে বেহাপনা করা হয়। ঠিক কিনা? সৌদি আরব আল্লাহ রাসূলের তাজা রক্তের বিনিময়ে যেই মদিনা মক্কার উপর রহমত নাজিল হয়, সেই মদিনা মক্কার ভিতরে আজকে ডিজে গান হয়। ঠিক কিনা? অথচ যেই তাবলীগের কারণে লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে, লক্ষ মানুষ আল্লাহওয়ালা হয়েছে, মসজিদমুখী হয়েছে, সেই তাবলীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। ঠিক কিনা বলেন? আজকে আমি এখান থেকে বলে দিতে চাই, আমার ঈমানদার থেকে বলে দিতে চাই, তোমরা যতই ষড়যন্ত্র করো, তাবলীগের কাজ এই দুনিয়ার জমিনে চলবে 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 ইনশাআল্লাহ। হক কথা বলতে হবে কার জন্য? আরো জোরে কর। আমাদের দেশে টুপিলেও কি হয়? টুপিলেও কি হয়? হেয়ার পাস করলি, হেয়ার গোল টুপি এলে কি হয়? সত্যি কথা বলতে মানে যেটা সহজ, খিচুড়ি মিলাদ এগুলা লই কি আমরা কিলাকিলি
ক্লিনিক্যালি এক হুজুর আরেক হুজুর হলে কি, কিন্তু আল্লাহ বলছে তোমরা কি করো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে এক করো। মারামারি আর হক কথা তো বলতে, তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, ঠিক কি না? অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, জোরে, কেমন মুসলমান তুমি, কেমন তোমার ঈমান, বলেন কেমন তোমার ঈমান একটু বলো না, তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আছে জেলে, তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তৌফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে, তুমি দুনিয়ার মোহে চাকরির মায়া ছাড়তে পারো না, তুমি টাকার লোভে দুনিয়ার লোভে দুনিয়ার মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো, ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন তোমার ঈমান, যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, সৌদি আরব তাবলিগ কি কইছে, জঙ্গি জঙ্গি, যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে, যারা নিজের খেয়ে নিজের পরে তাবলিগে যায় চলে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে, ঠিক না? ফতুয়া দেয়, ফতুয়া দিয়ে কি করে, এই হুজুর আরেক হুজুর নামে কি করে, ফতুয়া দেয়, এই টুপি লিয়াস টুপি সিরালায়, দেখছেন না? ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও, ঠিক না? নিজের ভাবে ভালো আর বাকি সব কি নাকি? তুমি খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না, প্রভুর রাহে প্রাণ বুলিয়ে দিতে জানো, ঠিক কিনা বলেন? তাহলে প্রতিবাদ করতে হবে কার জন্য বলেন? আচ্ছা, নাম্বার 5, যারা কি করে, যাদেরকে কোনো নারী দাওয়াত দেয়, সুন্দরী নারীর দাওয়াতে তারা কি করে না, যায় না, অন্যায় অপরাধে যায় না, ফাকালা ইন্নী আখাফু, বলে আমি কাকে ভয় করি, আল্লাহকে ভয় করে, গুনাহ করে না। আচ্ছা, নাম্বার 6, যারা দান করে গোপনে, কার জন্য? গোপনে এমন ভাবে দান করে, ডাইন হাত করে বাম হাত জানে না। চেয়ারম্যান সাহেব 20,000 টাকা দান করছে, বলেন মারহাবা। আর যদি হুজুরে না কইছে, হইছে কার? যদি কয় 10,000 টাকা দান করছে মসজিদে চেয়ারম্যান সাহেব, ইমাম সাহেব কয় নাই, আর চাকরি আছে না গেছে, আমার নাম কয় না, আছে না এরকম? আবার ভালো আল্লাহওয়ালা চেয়ারম্যানও। আচ্ছা, নাম্বার 7, যারা কি করে গোপনে আল্লাহর ইবাদত কি করে গোপনে আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর জন্য কি করে, চোখের পানি ছেড়ে কাঁদে। এই 7টা গুণ যার থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে সে ছায়া পাবে। তাহলে এই গুণগুলো আমরা হাসিল করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? যাইতে হবে কই, লাস্ট ঠিকানা কই, কোন দিন? মাটির লাস্ট ঠিকানা কই? একদিন মাটির ভিতরে হবে ঘর, পারেন না? বলেন, একদিন মাটির রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির, এই বসে উঠেন না, দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, ঠিক না? শিরার উপু শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন জোরে
আল্লাহ আমাদের সবাইকে সবাই বলে আমিন। এখন ইনশাআল্লাহ এই আপনাদের একজন দোস্ত আছে, চিনেননি? হ্যাঁ কবি এনুটা যা মাহফিল শেষ কি কইব? এই দোস্তটা কেরা চিনেননি? কি অবস্থা, শয়তান বলে দোস্ত, চিন্তা করছে।